সেগুলো আমাদের কাজ আজকে কাজে না লাগুক 10 বছর পর হলো কাজে লাগবে। সো ডোমেন রিসার্চ ব্লগিং এর জন্য সব থেকে ভালো ডোমেন হচ্ছে এক্সপায়ার ডোমেন আমরা ইউজ করব। এক্সপায়ার ডোমেন কেন এক্সপায়ার ডোমেন ইউজ করব? কারণ হচ্ছে আমার আগে যেমন ওই যে ওনার ডোমেনটা কি করা হয়েছে জাইদিয়ান অন্য মানুষ ইউজ করছে, ডিপিএ বাড়ানো সবকিছু আছে, এখন জাস্ট আমি কি করব ইমপ্লিমেন্ট করব আর একটু ঘষা মাজা করব। সো এই যে ঘষা মাজা করতেছি, ঘষা মাজা করার কারণে কি হচ্ছে ডিএপি কিন্তু ঠিকই থাকতেছে একটা স্ট্রংনেস, কারণ আমার কি হচ্ছে ওয়েবসাইটের র্যাঙ্কিংটা আরেকটু দ্রুত বাড়তেছে। সো এক্সপায়ার ডোমেনের অনেক ডিমান্ড। এক্সপায়ার ডোমেন যাচ্ছি আমরা যখন কোন একটা নিশ নিয়ে ধরেন আমরা চাচ্ছি যে ব্লগিং নিয়ে কাজ করব, তাহলে আমরা কি করব এক্সপায়ার ডোমেন আগে খুঁজবো যে এক্সপায়ার ডোমেন আছে কিনা। হ্যাঁ, সো ওইটা আগে থেকে পুরানো ডোমেন হয়ে আছে, জাস্ট ওইটার মধ্যে আমরা একটু ঘষা মাজা করলেই কাজ হয়ে যাবে। হ্যাঁ, সো আবার হয়তো বা গুগল থেকে অ্যাডভার্টাইজিং আছে না, গুগল অ্যাডওয়ার্ড থেকে সে অ্যাডসেন্স অ্যাপ্রুভও পাইছে। যদি কোনো ডোমেন একবার অ্যাডসেন্স থেকে অ্যাপ্রুভ পাওয়া থাকে, পরবর্তীতে যদি সেই ডোমেন আপনি আবার পারচেজ করেন, ওই ডোমেনের কোনো ভিজিটর লাগবে না, এমনি অ্যাপ্রুভ দিয়ে দিবে। হ্যাঁ, যাচ্ছি। সো এই হচ্ছে কাহিনী। কাহিনীটা কি আবার একটু বলি যে আপনি যদি আপনি যদি এক্সপায়ার ডোমেন স্যার এটা যেগুলোর কথা বলবো প্রত্যেকটা নিয়ে বিজনেস আছে। ফেসবুকে আপনি যান, এক্সপায়ার ডোমেনের বিজনেস করে মানুষ ফেসবুকে। সো যেখানে ছিলাম আপনি হচ্ছে জাস্ট হচ্ছে ডোমেন এক্সপায়ার ডোমেন গুলার নিলে লাভ কি হচ্ছে আমাদের র্যাঙ্কিং এর পসিবিলিটি ভালো। আমরা জাস্ট সুস্থে দেখবো যে তার আগের ওয়েবসাইটে কি ছিল, ওই ওয়াইজ হচ্ছে আমরা এখন কাস্টমাইজ করব, তার সেম কন্টেন্ট ইউজ করব, সেম সবকিছু ইউজ করব, লোগো আর ব্র্যান্ডটা হতে আলাদা হয়ে যাবে। পরবর্তীতে আমরা হচ্ছে আমাদের মতো করে আস্তে আস্তে কন্টেন্ট গুলো চেঞ্জ করতে থাকবো। রাইট, পয়েন্ট নাম্বার 1। সেকেন্ড হচ্ছে গুগল যদি একবার তাকে হচ্ছে গুগলের অ্যাডসেন্স যদি সে পায়া থাকে, গুগলের অ্যাডসেন্স যদি সে একবার পায়া থাকে, তারপর তার ওয়েবসাইটটা ডিলিট হয়ে গেছে অথবা কোনো কারণে সে রিমুভ করে দিছে, পরবর্তীতে যদি সেই ডোমেনটা আপনি পারচেজ করতে পারেন, ওই ডোমেনের কোনো ভিজিটর লাগবে না, আপনাকে অটোমেটিক গুগল থেকে টাকা দিবে, গুগল অ্যাডসেন্স। হ্যাঁ, গুগল অ্যাডসেন্স মাঝে মধ্যে আমরা বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে গেলে দেখি না অ্যাড শো করে, অ্যাডের মাধ্যমে আপনাকে গুগল থেকে টাকা দিবে, গুগল অ্যাডসেন্স। সো এখান থেকে এখানে যদি অ্যাপ্রুভ করা একবার করা থাকতে ওয়েবসাইট একবার অ্যাপ্রুভ হয়ে যায়, সেক্ষেত্রে আপনাকে এখান থেকে থামাইতে পারবে না। সো আমাদের ওয়েবসাইট যে পর্যায়ে আছে এখন তো আমরা কোনো টাকা পাবো না, কিসের টাকা এটাই জিজ্ঞেস করলাম, মানে আপনারা আগামী 10 বছরে পান কিনা সন্দেহ, কারণ এখানে ভিজিটর লাগবে আপনার মান্থলি 5000 10,000-এর মতো। সো আচ্ছা যেখানে যাই, আচ্ছা দেখেন, সো এখানে মিনিমাম হচ্ছে আপনার 5 থেকে 10,000-এর মতো রিকোয়ারমেন্ট আছে, তাদের ভিজিটর লাগবে মান্থলি। দেন হচ্ছে আপনি অ্যাপ্লাই করবেন, তারা অ্যাপ্রুভ করতে আরো 7 দিন সময় লাগবে। সে অ্যাপ্রুভের মধ্যে অনেকগুলো বিষয় দেখবে, আপনার কন্টেন্ট কি হাবি যাবে, অনেকগুলো বিষয় দেখে। সেখানে একটা প্লাস পয়েন্ট, যদি আপনি এক্সপায়ার ডোমেন পেয়ে যান, সেক্ষেত্রে আপনার এখানে বেনিফিট। সো এক্সপায়ার ডোমেন রিসার্চ করার জন্য হচ্ছে আমরা জাস্ট হচ্ছে লিখি, লিখতেও পারলাম না, এক্সপায়ার ডোমেন। সো এই যে দেখেন চলে আসছে। হ্যাঁ, সো এটা হচ্ছে মূলত এক্সপায়ার ডোমেনের সব থেকে বিশাল সাইট, যেখানে শুধুমাত্র হচ্ছে এক্সপায়ার ডোমেন রিসার্চ করা হয়। হ্যাঁ, এক্সপায়ার ডোমেন রিসার্চ করতে হয়। এছাড়া হচ্ছে পেইড টুল আছে এক্সপায়ার ডোমেন রিসার্চের জন্য। এক্সপায়ার ডোমেন রিসার্চের জন্য অনেক ধরনের অনেক স্যার অনেক ইনকাম আছে ডিজিটালি আমরা আসলে বুঝি না, বুঝছেন, আমরা আসলে বুঝি না, আমরা যে মানুষগুলা। তো এখানে হচ্ছে আমরা কিছুই বুঝি না, জাস্ট হচ্ছে আসি দেখি আরে টাকা টাকা শেষ চলে যায়।
কিন্তু একটা দিকে যে আমরা ফোকাস করে কাজ করবো ওই কাজটা আমরা কখনো করি না। আচ্ছা, তো দেখেন এখানে জাস্ট হচ্ছে আপনার ডোমেনটা হচ্ছে লিখতে হবে। কারণ আমি কিচেন নিয়ে লিখবো, কিচেন নিয়ে ডোমেন সার্চ করবো, জাস্ট হচ্ছে কিচেন লিখে আমি সার্চ করি, লগ ইন করতে হবে রে। অনেক কিছু আছে, সময় দেন, সময় দিলে সব শিখতে পারবেন। এত ইনকামের সোর্স দেখাচ্ছি, যে কোনো এক একজন এক একটা নিয়ে আবেন, সবাই তো আর এক জিনিস নিয়ে আগালে, সবাই এক জিনিস নিয়ে আগালে হবে না। সো এখানে জাস্ট হচ্ছে আপনি এসে লিখবেন কি কিচেন, ধরেন আমি কাজ করব, জাস্ট হচ্ছে কিচেন লেখার পর এই দেখেন এক্সপায়ার ডোমেন, এক্সপায়ার হয়েছে কবে সব দেখাবে। সো এখানে অ্যাভেলেবেল দেখাচ্ছে, যেগুলো হচ্ছে অ্যাভেলেবেল আছে, অ্যাভেলেবেল আছে দেখেন। এইখানেও ডোমেন নিয়ে বিজনেস হয়। তো এখানে যদি আপনি দেখেন যে এখানে তো ফুল স্ক্রিন আসে না, দেখা যাচ্ছে আপনাদের? হুম, তো এখানে হচ্ছে মূলত .com ডোমেনের লিস্ট গুলো আছে। কতগুলা ডোমেন এক্সপায়ার হয়ে আছে? 47,730টা ডোমেন আছে, 30টা ডোমেন আছে এখানে। তো সবগুলো হচ্ছে অ্যাভেলেবেল আছে। এইগুলো হচ্ছে চাইলে আপনারা এখান থেকে কিনতে পারেন। দাম বাড়বে মানে এই এক্সপায়ার ডোমেনের দাম অনেক থাকে। সো এখান থেকে আমাদের কি লাগবে, এগুলো হচ্ছে এখান থেকে একটু ফিল্টার করে নেবেন। যেমন হচ্ছে শো ফিল্টারে যদি আমরা ক্লিক করি, আমাদের লাগবে হচ্ছে অনলি নাম্বার, তারপর হচ্ছে লেন্থ কতটুক লাগবে, ম্যাক্স হচ্ছে 15 ক্যারেক্টার অথবা হচ্ছে 20 দিয়ে, যে ডোমেন 15 ক্যারেক্টারের ডোমেন হচ্ছে আমরা মোটামুটি পাবো না। লাগবে কি সে ইংলিশে ওয়ার্ড হচ্ছে মিনিমাম ওয়ার্ড যতগুলো থাক, ডিলেটেড ডোমেন, পেন্ডিং, গুডেডি, সো রেগুলার দরকার নাই, ডিলেট ডোমেন না, পেন্ডিং ডিলেট না, এটাই দিই। তারপর হচ্ছে আমাদের লাগবে .com ডোমেন, রাইট? তাহলে হচ্ছে আমরা এখান থেকে .com এখান থেকে পেন্ডিং নাই, আমরা হচ্ছে এডিশনালে যাই, এই যে টিএলডি চলে আসছে। টিএলডি আমরা কোনটা নিব? শুধুমাত্র হচ্ছে .com, এই যে সিলেক্ট। আচ্ছা, এগুলো আমাদের দরকার নাই, এত কিছু। কান্ট্রি কোড আমাদের লাগবে না, নেম অফ কম, কম, আর এই পাশ থেকে অরিজিনাল কমই থাক। টিএলডি এলাও, টিএলডি এলাও দরকার নাই, এগুলো অনেক কিছু আছে, এগুলো নিয়ে অনেক করতে হবে। এসিও, এসিওটা দেখেন চলে আসছে। এসিও আপনার কি কি লাগবে এগুলো হচ্ছে আপনার এখান থেকে দিয়ে জাস্ট হচ্ছে অ্যাপ্লাই ফিল্টার। সো এখানে আপনার কোনো ডোমেনই নেই, সময় লাগবে, সময় লাগবে, সময় লাগবে। অ্যাপ্লাই নাই, সো সময় লাগবে, খুঁজে খুঁজে বের করতে হয়। জাস্ট কিচেন লিখছি না, কিচেন লিখে যাবে না, এখানে হচ্ছে অনেক কিছু লিখে দিতে হবে, যে কিচেন টাইপের কোন জিনিস চাচ্ছেন। তো এগুলো হচ্ছে দেখে দেখে হচ্ছে দিতে হয়। হ্যাঁ, একটু পিছনে চলে যাই। কিচেন ফ্ল্যাট, ফ্ল্যাটের, হ্যাঁ ফ্ল্যাটের দাম যদি এক একটা এক এক রকম, এক একটা এক এক রকম। এই যে এটার দাম হচ্ছে, এই যে এগুলা, এটার দাম নিতে হলে $30 আপনাকে দিতে হবে। এই ডোমেনটার দাম হচ্ছে $5। সো এই হচ্ছে ডোমেন, এটার দাম হচ্ছে $30। এই ডোমেনটা আগে কে ইউজ করছে এখন আপনি কিভাবে দেখবেন? এখন চলে আসবেন হচ্ছে ওয়েব আর্কাইভ। ওয়েব আর্কাইভে এসে কি করবেন? ওয়েব আর্কাইভে এসে হচ্ছে ডোমেনের আগে কি ডিজাইন ছিল সেটা আপনাকে দেখতে হবে। ফার্স্ট হচ্ছে ডোমেইন রিসার্চ করবেন কোত্থেকে? এই ওয়েবসাইট থেকে। এই ওয়েবসাইট থেকে যখন আপনার ডোমেইন পছন্দ মতো ডোমেইন আপনি পেয়ে যাবেন, ওই ডোমেইনের কি অবস্থা আছে
সেটা আপনাকে এখন সেখানে দেখতে হবে ওয়েব আর্কাইভ। সো এই ইউআরএল, আচ্ছা ইউআরএল দিই নাই আমরা, https ওকে, জাস্ট হচ্ছে সেভ ইউআরএল। আচ্ছা এটা মনে হয় এখানে সেভ করা নাই। আচ্ছা, সো এটা হইতে থাক। এরপর আপনাকে চেক করতে হবে যে গুগল থেকে পেনাল্টি খাইছি কিনা। গুগল থেকে আপনাকে রিমুভ করে দিছে কিনা। এখন আপনাকে যদি গুগল থেকে রিমুভ করে দেয়, গুগল থেকে, হ্যাঁ গুগল থেকে যদি আপনাকে রিমুভ করে দেয় তাহলে তার আপনি কখনো ওই জায়গায় যেতে পারবেন না। সো জাস্ট এখানে লিখবেন যে গুগল পেনাল্টি চেকার, সমস্যা নাই, পেনাল্টি রিমুভ করা যায়। সো ফ্রি সাইট সবগুলা জাস্ট হচ্ছে এখানে আসার পর আপনাকে কি করতে হবে, ওয়েবসাইটে দিতে হবে। সো ওয়েবসাইটে দেওয়ার পর google.com সিলেক্ট করা আছে, জাস্ট চেক গুগল পেনাল্টি খাইছে কিনা। কই খুঁজে খুঁজে বের করতে হয়। কাজ আছে, এগুলোর মধ্যে কাজ আছে। এই যে ব্লগ চলে আসছে। হ্যাঁ না, পেনাল্টি খাবেন কেন? সো জাস্ট চেক করুন। হ্যাঁ, পেনাল্টি খাবেন কি? পেনাল্টি খেলে তো বুঝতামই, পেনাল্টি খান নাই। পেনাল্টি চেক করতে হবে, আগের ডিজাইন কি ছিল ওটা চেক করবেন। চেক করার পর অনেক কিছু আমি এলাম পেনাল্টি চেক করতে, এ আমার নিয়ে আসছে এসিও চেক। আমি এসিও চেক করবো কেন, পাগল নেই। সো এখন হচ্ছে আমরা এখানে ইউআরএলটা দিয়ে দিই। আবার আগে ছিল আমাদের সময় পেনাল্টি চেকারের সুন্দর সুন্দর চ্যাট ছিল, এখন সব হচ্ছে টাকার পাগল, টাকার পাগল হয়ে গেছেন তো। যাই হোক ভুল হয়েছে। এই যে দেখেন, মোটামুটি হচ্ছে 20 সাল থেকে এটা কাজ করা হয়েছে, কোনো জায়গায় কোনো পেনাল্টি খায় নাই। সো ট্রাফিক, এই যে ট্রাফিক দেখাচ্ছে, অর্গানিক ট্রাফিক কেমন ছিল, সব জিরো ছিল, মানে এই ট্রাফিক ওই রকম গ্যাদার করতে পারে নাই। তো এটা পেনাল্টি খাবে কি, এতো কি পেনাল্টি খাবে কি? তো এটা কোনো পেনাল্টি খায় নাই। তাছাড়া টাকে কইতেন। আচ্ছা, সো এগুলো আপনারা দেখবেন, আমি দেখবো কেমনে। আচ্ছা, সেখানে হচ্ছে এই তার ওয়েবসাইটের অনেকগুলো ফরম্যাট এখানে পাওয়া গেছে। ডান, এখানে হচ্ছে আমরা যদি হচ্ছে আবার ওই রিসোর্স ভিউ পেজ সোর্সে যাই, তাহলে হচ্ছে তার কি অবস্থা ছিল। আহ কেউ ইউজ করে ওইরকম ভাবে করে নাই, ওই কিনে মনে হয় ফালায় রাখছে। হ্যাঁ, তো আবার চলে আসবেন যদি মনের মতো না হয়। এখানে হচ্ছে কিচেন হোল্ড, এটা $12 দাম। সেটা হচ্ছে এই ব্যাকলিং হচ্ছে একটা 25 সালে 23 সালে কিনা হয়েছে, 25 সালে শেষ হয়ে গেছে।
$12 দাম, এইভাবে একটু সময় দিতে হয়, ডোমেইন রিসার্চে একটু কাজ করতে হয়, কিন্তু তার কোনো কিছু পাওয়া যাবে না। আমরা একটা ডোমেইন রিসার্চ করতে গিয়ে আমাদের 4 জনের 1 সপ্তাহের উপর টাইম লাগছিল একটা ডোমেইন। kitchenmail.com। টিটি সময় লাগে, সময় আছে, একটু সময় দিতে হবে। ফ্রিতে যদি আপনি লাখ টাকার জিনিস পান, এটা কি মানুষ দিবে? যেমন এই যে এই ডোমেইনটা, এই ডোমেইনের নামটা দেখছেন, কিচেন স্নেক্স, নামটা কিন্তু সুন্দর। এটা 25 সালে 24 সালে দেখেন 2010 সাল থেকে ইউজ করা হয়েছে। এটা এটা তো সেই রকম অবস্থা হবে। সো এটার যদি আপনি ওয়েব আর্কাইভ দেখতেছেন, এখন যদি গুগল পেনাল্টি দেখেন প্লাস এটা ডিপিএস যদি একটু চেক করেন, সো এটার যদি একটু দেখেন অবস্থা চেক 4, ডোমেইন এজ হচ্ছে 7 বছর। যদিও এখানে স্প্যাম স্কোর যেহেতু ইউজ করা হচ্ছে না, এই জন্য হচ্ছে স্প্যাম স্কোরটা বাড়ছে। সেটা কোনো ব্যাপার না, এটা কমানো যাবে চাইলে। কোয়ালিটি ব্যাকলিংক আছে, মজ অথরিটিও আছে ভালো, ডিএপিও 4, 7 বছরও আছে। So, এখন হচ্ছে আমরা এটার ডিজাইন গুলা দেখি 2010 সালে কি ডিজাইন হয়েছিল। 2010 সালের ডিজাইন দেখার জন্য আমরা হচ্ছে এখান থেকে ক্লিক করি। এই ফাঁকে হচ্ছে আমরা গুগল পেনাল্টিটা একটু দেখে আসি। এই যে গুগল পেনাল্টি রিকভারিও করা যায়, হ্যাঁ। সো গুগল পেনাল্টি, হ্যাঁ রিকভারি করা যায়, অবশ্যই রিকভারি করা যায়। রিকভারি করার জন্য টাকা দিতে হবে আপনার আমাকে। না দেখি এটা রিকভারি, এটা পেনাল্টি গেছে কিনা, আবার এখানে নিয়ে আসছি। হাই, আরে এই যে ক্লিক ধরছেন, ক্লিক করে বেরোচ্ছেন, এই তো, আর কি লাগে। হ্যাঁ নিয়ে আসেন স্যার, এই জায়গায় নিয়ে আসেন, নিয়ে আসেন আগে এই জায়গায়। আচ্ছা, সো এখানে তার ডিজাইন ছিল না, 24-এ ছেড়ে দিছে না। এদিকে ধরো যার যেটা ভালো লাগে সেটা আরে ভাই ওগুলা তো ভুলে গেছি, অনেকদিন পর ঢুকছি তো। স্যার একটা প্রশ্ন ছিল। জি স্যার। স্যার এই যে এক্সপায়ার ডোমিন যেগুলো, এগুলা কি ওই যে ডোমিন কেনার সময় যে $12 $13 যেগুলো দেখায় বাৎসরিক, তারপরে ওই যে পরের বছর টাকা না দিলেই কি এগুলো এক্সপায়ার হয়ে যায়, বন্ধ হয়ে যায় হ্যাঁ এরকম? হ্যাঁ, এক্সপায়ার হয়ে যায় পরের বছর যখন আপনি টাকা দিবেন। এক্সাম্পল আমি একটা ডোমিন কিনলাম যে $12 অথবা $20 দিয়া, তারপরে পরের এটা বছর ওই হচ্ছে ডোমিন আপনার, কোম্পানি যদি হ্যাঁ ইয়ারলি রেনিউ করতে হবে আপনাকে। 1 মাস আগে তারা ওয়ার্নিং দিবে যে দাদা আপনার সময় হয়ে গেছে। সো এটা ছিল, এই ডিজাইন ছিল, নট ফাউন্ড ডিজাইন ছিল লাস্ট ডিজাইন। না না, সো এটা যদি 19 সালের ডিজাইনটা আমরা একটু দেখি, এই যে এই ছিল
এগুলা এরা এমনি ডোমেন বানায় নাকি? টেম্পোরারি বিজনেস বুঝেন না, বিজনেস তো বিজনেসই, বিজনেস তো বিজনেসই, বিজনেস তো আর এই যে ওয়ার্নিং এইরকম ছিল 2016। না, 15 কোনটা ছিল এটা দেখতে হবে। সবাই পেড থিম ইউজ করে। এটাই যে এটা ছিল শেষের, এটা ছিল শেষের অবস্থা 2016 সালে। সো মোটামুটি কাজ করে নাই, এই টুংটাং করছে। হ্যাঁ, নামটা ভালো থাকলে আগাতে পারেন। আর এটা যে রিচার্জ করলাম আমরা সবাই, যে কিনবেন সবারই ট্রিট দিবেন, নাহলে কিন্তু আমরা এটার উপর অ্যাটাক করবো। হ্যাঁ, না না না, এটা $12 না, এটা হয়তো বা একটু কম হতে পারে। সো এটা কমই, নেম চিপে যাবে, নেম চিপে তো কমই। নেম চিপ না, ও হচ্ছে আমাদের ইয়ে থেকে কেনা যাবে। হ্যাঁ, ইন্টেল ওয়েব থেকে নেওয়া যাবে। এই যে ও বাদ দেন, প্রাইস দেখছেন প্রিমিয়াম, এটা ফালায় রাখছে, এই ফালায় রাখছে দাম বাড়ানোর জন্য। সে জাস্ট হচ্ছে তার ডোমেনটা ফালায় রাখছে, ফালায় রাখছে। সো হ্যাঁ, সো যেখান থেকে আমরা পারচেস করতে পারি ওইখান থেকে হচ্ছে জাস্ট কিনে নিব। দাম কত ছিল স্যার?